এখন এই মাসিহুদ দাজ্জাল এবং এর অনুসারীদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে এই মুসলিম উম্মার তরুণ প্রজন্ম। কারণ তরুণ প্রজন্ম চাইলে, তরুণ প্রজন্ম যদি একবার গর্জে ওঠে মুসলিমদের, ইনশাআল্লাহ তাআলা তারা সকল বাতিলের ভিত্তি গুঁড়িয়ে দিতে পারে ইনশাআল্লাহ। তরুণ প্রজন্মের মধ্যেই ছিল খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদ, এই মানুষগুলা, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, আসাদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই যে সাহাবায়ে কেরামদের নাম আপনারা জানেন, তরুণ সাহাবী ছিলেন যখন তার ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলেন। একাই ওমর সে সারা মক্কাকে পরিবর্তন করে ফেললো। এক হামজার সামনেই 20-30টা মানুষ দাঁড়াতে সাহস পাইতো না। একজন তারেক বিন জিয়াদ, তিনি স্পেন জয় করে ফেললেন মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে। মোহাম্মদ বিন কাসিম আমাদের এই ভারতীয় উপমহাদেশ জয় করলেন। এখন আপনি মুসলিম হয়ে এখানে বসে আছেন। তো প্রথম যে কাজটা তারা করেছে সেটা হলো তারা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। 2 নম্বর কাজ তারা যেটা করেছে সেটা হলো যে আপনার শারীরিক শক্তিটাকে তারা নষ্ট করেছে। প্রথমত, এখনকার যুবকদের শারীরিক শক্তি আর আমাদের চাচাদের শারীরিক শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এখানকার কোনো চাচার সাথে লড়াই করার ক্ষমতা তোমাদের নাই। তোমরা 3 জন মিলে একজন চাচার সাথে পারবা না ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি এটা। তুমি এখনো আমার সাথে পারবা না। আগেকার মানুষদের যে শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ, এটা তোমাদের মধ্যে নাই। তোমরা কি বুঝতে পারো? এটা ওরা করেছে। কিভাবে জানো? তোমাদের জীবনযাত্রার রুটিনটা তারা চেঞ্জ করে দিয়েছে। তোমরা এখন ঘুমাও 12টা, 1টা, 2টা, 3টায়, আর ওঠো ওই যে 10টা, 11টা, 12টায়। তোমরা আর রাসূলের সুন্নাহ অনুযায়ী চলো না। আমাদের চাচারা ঘুমাতেন 9টায়, ওই যে ভোর 4টায় উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, তারপরে নামাজ পড়তেন, মাঠে কাজ করতে যাইতেন। তাদের যে ফিজিক্যাল স্ট্রেংথ, এটা তোমাদের মধ্যে নাই। যদি আবারও মুক্তিযুদ্ধ হয়, তোমরা কিছুই করতে পারবে না দেশের জন্য। ওটা পেঁচার পরে লাভ নাই যে সোনার প্রজন্ম তৈরি করতেছে, এগুলো বোগাস কথাবার্তা। বিশ্বাস না হয় একটা মাঠে 10 পাক রাউন্ড দেওয়ান না সবাইকে, একটা মাঠে নিয়ে যান, 10 পাক দৌড়াতে লাগায় দেন, দেখেন কয়জন দৌড়াতে পারে। তোমাদের শারীরিক শক্তি ওরা নষ্ট করে দিয়েছে। এটা একটা, তোমাদের রুটিনটা ওরা চেঞ্জ করেছে। তোমাদের হাতে ধরিয়ে দিয়েছে স্মার্টফোন, ল্যাপটপ, ইন্টারনেট, ফেসবুকিং, ইউটিউবিং, সারা দিন সারা রাত ওই মোবাইলের পিছনেই বসে আছে। আমি শহরের ছেলে তো, আমি তো আরো ভালো জানি আপনাদের চাইতে। রাস্তায় হাঁটি, মাথা উপরে তুলে হাঁটে না, মাথা নিচের দিকে তুলেই হাঁটে। কার সাথে ধাক্কা লাগছে, কার সাথে কি হচ্ছে টেরই পায় না। শারীরিক শক্তি তোমাদের নষ্ট করেছে। আরেকটা কাজ তারা করেছে, আমরা যে খাবার খাই সেই প্রত্যেকটা খাবারের মধ্যে তারা এমন কিছু পয়জন ঢুকিয়ে দিয়েছে যার মধ্য দিয়ে এমন জটিল জটিল রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে যেটা আগের 50-100 বছর আগে ছিল না। বিশ্বাস না হলে আপনি চেক করে দেখেন। এখন যত খাবার তোমরা খাও, বাইরের খাবার, ম্যানুফ্যাকচার্ড খাবার, এই প্রতিটা খাবার তোমাদের শরীরের জন্য ক্ষতিকর। যা খাচ্ছ বাইরের ম্যানুফ্যাকচার্ড, এই যে ড্রিঙ্কসগুলো খাচ্ছ, এই যে ফুডগুলো খাচ্ছ, ফাস্ট ফুড খাচ্ছ, এই যে হোটেলগুলোতে খাচ্ছ, হাইজেনিক কোনো খাবারই তোমরা খাচ্ছ না। অথচ আমাদের এই চাচাদের দিকে তাকিয়ে দেখো, তারা সব দেশি জিনিসপত্র খেয়ে খেয়ে বড় হয়েছেন। ওই সময় ফ্রেশ বাতাস, ফ্রেশ খাবার, এখনও তারা স্ট্রং। আর তোমার এই 30 বছর বয়সে, আমার এই 30-25 বছর বয়সে আমরা ওটা করতে পারছি না। এটা এমনি এমনি হয়নি, এটা ওদের মুসলিম উম্মার তরুণ প্রজন্মকে তারা ধ্বংস করতে পারে। মুসলিম উম্মার তরুণ প্রজন্ম সেই জাজবা রাখে না। 1 নাম্বার তোমাদের জীবনের উদ্দেশ্য থেকে সরিয়েছে, 2 নাম্বার তোমাদের খাবারের অভ্যাস চেঞ্জ করেছে, 3 নাম্বার তোমাদের এই শারীরিক সক্ষমতা নষ্ট করেছে, 4 নাম্বার তোমাদের শিক্ষা ব্যবস্থাকে সে ধ্বংস করেছে। কথাটা ভালো করে শোনো, তোমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। কিভাবে? তুমি 25 বছর এই সেকুলার লাইনে পড়াশোনা করবা, 25টা সূরা তুমি শিখতে পারবা না, ইম্পসিবল। তুমি 25 বছর এদিকে পড়াশোনা করেছো, কিন্তু 25টা হাদিস তোমার জানা নাই, 25 জন সাহাবীর নাম তুমি বলতে পারবে না। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কখনো পড়ে দেখো নাই, ছুঁয়েও দেখো নাই, তার স্ত্রীদের নাম তোমার জানা নাই, 10 জন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবীর নাম তোমার জানা নাই। কিন্তু তুমি এদিকে সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হাবি জাবি সব পড়ে শেষ করেছো, ইসলামের বেসিক নলেজ তুমি অর্জন করো নাই। এটা ওদের চক্রান্ত ছিল, শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দেয়া, এবং তারা সেখানে 100% সফল। এগুলো নিয়ে কথা বলার সময় যেহেতু আমাদের নাই, আমরা যেহেতু আমাদের ওই যে হাত বাঁধা, আমিন টামিন এইসব নিয়ে আমরা যে মারামারি কাটাকাটির মধ্যে আছি, এটাই হচ্ছে আমাদের বড় জিহাদ আমাদের, তাই না?
এই জায়গায় কাজ করা উচিত ছিল। পক্ষান্তরে যারা মাদ্রাসায় পড়ছি আমরা, অত্যন্ত দুঃখজনক যে মাদ্রাসায় পড়ার পরেও আমরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি কেন জানি। নিজের বুঝ, নিজের দল, নিজের মাযহাব, নিজের তরিকার বাইরে আমরা আর চিন্তা করতে পারছি না। ইসলাম যে একটা প্রশস্ত সাগর, এখানে যে কত কি আছে এটা আমাদের জানা হচ্ছে না। একই সাথে কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না। আল্লাহ পাক বলেছেন, কোরআন আমি তোমার উপর নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, এটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। কিন্তু কোরআন থেকে আমরা পৃথিবীর সব কিছু এখন ব্যাখ্যা করতে পারি না। কোরআন দিয়ে আমরা অর্থনীতি ব্যাখ্যা করতে পারি না, আমরা রাজনীতি ব্যাখ্যা করতে পারি না, আমরা শেষ জামানাকে ব্যাখ্যা করতে পারি না। কিন্তু কোরআন আমাদের হাতে আছে, ঘরে আছে। মাদ্রাসায় পড়ছি, কিন্তু মাদ্রাসায় পড়ে ইংরেজি জানছি না, আইসিটি জানছি না, বিশ্ব সম্পর্কে জানছি না, অর্থনীতি জানছি না, এমনকি ইসলামের ইতিহাসও জানছি না। তাহলে এখানেও কিছু সমস্যা থেকে গেছে। এটা দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা চলছে, এটার একমুখীকরণ প্রয়োজন ছিল, যেটা হয়নি বিগত 50, 60, 70 বছরে। আর আগামী তো অল্প সময় বাকি আছে, এখন এটার জন্য আর চেষ্টা করেও কোনো লাভ হবে আমার মনে হয় না। আল্লাহু আ'লাম বিসওয়াব। এটা 4 নাম্বার কাজ তারা করেছে, এডুকেশন সিস্টেমকে দিয়ে তোমাদের ভিতরটাকে ধ্বংস করে দিয়েছে। 5 নাম্বার, তারা তোমাদেরকে দুনিয়ার মোহে ব্যস্ত রেখেছে। 5 নাম্বার, দুনিয়াটাকে এত সুশোভিত করে তোমাদের সামনে তুলে ধরেছে, মনে হচ্ছে এই দুনিয়াই সব কিছু। আর এই দুনিয়া পূজারী কোনো যুবক ছেলেকে দিয়ে আপনি আল্লাহর পথে কোনো খেদমত আশা করতে পারেন না, কারণ ওর পুরো চিন্তাটা দুনিয়া কেন্দ্রিক। সকালবেলা ঘুম থেকে উঠে ও চিন্তা করে দুনিয়া, রাতে ঘুমানো পর্যন্ত। 𝗀𝗶𝗺𝗀𝗶 আল্লাহ পাক বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাচ্ছ ততক্ষণ এই প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত আছো।